ঢাকার যান্ত্রিক ব্যস্ততা আর নাগরিক কোলাহলের মাঝেও মানবতার এক ভিন্ন এবং স্নিগ্ধ ছবি দেখা গেল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, যেখানে ইট পাথরের কোনো রাজপ্রাসাদ নেই কোনো আধুনিক শ্রেণীকক্ষ, বরং খোলা আকাশের নিচেই বসেছে এক স্বপ্নের পাঠশালা। বই খাতা হাতে নিয়ে গোল হয়ে বসেছে একদল পথশিশু, আর তাদের সামনে পরম মমতায় দাঁড়িয়ে আছেন একজন নিবেদিত প্রাণ শিক্ষিকা। তিনি শুধু অক্ষর জ্ঞান দিচ্ছেন না, বরং অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে এই সুবিধা বঞ্চিত শিশুদের মনে বুনে দিচ্ছেন বড় হওয়ার এক রঙিন স্বপ্ন। এখানে কোনো দেয়াল নেই কোনো ধরাবাঁধা নিয়ম, তবুও শিশুদের চোখে মুখে প্রবল তৃষ্ণা কিছু শেখার, নতুন কিছু জানার। কেউ গভীর মনোযোগ দিয়ে লিখছে, কেউ আবার শিক্ষিকার সাথে তাল মিলিয়ে উচ্চ স্বরে পড়ছে। শিক্ষার এই সাধারণ সুযোগটাই তাদের কাছে যেন এক বিশাল প্রাপ্তি। এই শিশুদের অনেকেই দিন কাটায় ফুটপাতে বা রাস্তার কঠিন বাস্তবতার সাথে লড়াই করে, কিন্তু দিনের এই কয়েকটি মুহূর্ত তাদের জন্য কেবল স্বপ্ন দেখার সময়, নিজেকে চেনার সুযোগ। শিক্ষিকার এই ক্ষুদ্র প্রয়াস তাদের মধ্যে তৈরি করছে আত্মবিশ্বাস এবং জাগিয়ে তুলছে ভবিষ্যতের নতুন আশা। ভাবতে পারিনি আমি এভাবে ওদেরকে পড়াতে পারবো। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আমি ওদেরকে কিছুটা হলেও পড়াতে পেরেছি। আল্লাহ আমাকে যতটুকু শিক্ষা দিয়েছে তার মধ্যে বিন্দু পরিমাণ হলো ওদেরকে আমি দিতে পেরেছি। তাদের জন্য আমার কি বলবো, আমি আর ভাষা প্রকাশ করতে পারছি না, আমার এতটা ভালো লাগতেছে। দোয়া করি ওরা খুব ভালো হোক, আর আপনারা যে উন্নয়নমূলক কাজটা করছেন আপনারা যেন সফলতা অর্জন করতে পারেন সেটা আল্লাহর কাছে কামনা করব। ইনশাআল্লাহ ওদের যদি পড়ার আগ্রহ থাকে অবশ্যই ভালো হবে। অনেকেই ধনী ঘরের ব্যক্তিরা কখনো ধনী দুলারি কখনো মানুষ হতে পারে না, যারা চেষ্টা করে অবশ্যই তারা সফলতা হয়। পড়াশোনা করলেই পাশ করবে, না করলেই কখনো সফলতা পাবে না। তাকে বলবো অবশ্যই সেটা খুবই ভালো উদ্যোগটা নিয়েছে, এরকম কেউ কখনো নেয়নি, আমি কখনো দেখিনি এরকম কাউকে নিতে। তাকে এভাবে দেখে আমার কি তাকে আল্লাহর কাছে দোয়া করব, তাকে যেন আল্লাহ ভালো রাখে এবং এই প্রতিভাটা যেন সবার মাঝে যেন সৃষ্টি হয়। সব জায়গায় যদি কিছু হলো ওনার মতন করে যেন শিশুদেরকে এইভাবে পথচারী শিশুদেরকে যেন সাহায্য করতে পারে। আমার নাম রেজিয়া খান ঝুমি, আমি ভীষণ ইন্টারন্যাশনাল স্কুলের কিন্ডারগার্টেন স্কুলের টিচার। সমাজের একটু সহানুভূতি আর এমন কিছু মানবিক উদ্যোগই পারে এই হাজারো শিশুর জীবন বদলে দিতে। ঢাকার শহীদ মিনার প্রাঙ্গণের এই ছোট্ট শ্রেণীকক্ষ পাঠদানের জায়গা নয়, বরং যান্ত্রিক এই শহরে হয়ে উঠেছে এক বড় অনুপ্রেরণা। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।